আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্লড্রপে চ্যানেল সিস্টেম পাল্লা বানালে কীভাবে বানাতে হয়। ওয়ার্লড্রপে চ্যানেল সিস্টেম পাল্লা এই যে এটা তৈরি হচ্ছে। প্রথম দেখাই পাল্লাটা যাওয়া আসার জন্য। এই যে পাল্লাটা যাচ্ছে, এই যে পাল্লাটা ছেড়ে দিলাম, এদিকে চলে গেল। হালকা টেনে দেবো, এদিকে চলে আসবে। এই যে টেনে ছেড়ে দিলাম, পাল্লাটা এদিকে চলে গেল। এটা হলো চ্যানেল সিস্টেম পাল্লা। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটা হলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে গ্রুপ কিন্তু বেশি নাই। এই যে গ্রুপ দেখছেন, এই যে ড্রয়ার এখানে লক হবে, চাবি হবে। চাবিটা যদি থাকে তার জন্য একটু জায়গা লাগবে, কমসে কম 1 ইঞ্চি জায়গা লাগবে। তো বাই চান্স চাবি লাগানো আছে, এটা টানলে তখন চাবিতে আটকে যাবে, ঠিক আছে। প্লাস আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে এই যে দেখছেন চাকা, এখানে চাকা লাগানো হয়েছে। চাকার এই যে ফাংশনটা বা মেশিনটা যে মোটা আছে, তার জন্য এই জায়গাটা কাটতে হয়েছে, না হলে এখানে আটকিয়ে যাচ্ছে। এটা কাটতে হয়েছে, ফলে এইখানে আমাদের 3 ইঞ্চি ছাড়া ছিল, এটা ছাড়া আছে আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চি দূরত্বে মিডল কার পার্টিশন বানানো হয়েছে। ড্রয়ারগুলো, এই যে ড্রয়ারগুলো বানানো হয়েছে সব 3 ইঞ্চি দূরত্বে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 4 ইঞ্চি করতে হবে। এই যে 1 নম্বর কথা হয় 4 ইঞ্চি করতে হবে, অথবা এটা কাটতে হবে। তবে এটা কাটার থেকে 4 ইঞ্চি বানানোটাই ভালো। 4 ইঞ্চি অ্যাকচুয়ালি এখানে আমার প্রয়োজন পড়ছে, আমার এখানে ড্রয়ারের চাবির জন্য প্রয়োজন পড়ছে। প্লাস আমি এখানে কাঁথা কাপড় কোনো কিছু যেগুলো রাখলাম, রাখার পর আমি যদি এটা যখন টানবো তখন সেগুলোতে বেঁধে যেতে পারে। তার জন্য এখানে মোটামুটির ওপর 3টে কারণে, পরপর 3টে কারণ পাওয়া যাচ্ছে যে এটা 4 ইঞ্চি বানানোই বেটার। তাহলে এটা যদি বেশি দূরত্বে থাকে, তাহলে কাঁথা কাপড় এখানে রাখার পর পাল্লাটা যখন এইভাবে টানবে, তখন কাঁথা কাপড় চোপড়ে কিন্তু বাঁধবে না বা আটকাবে না। অর্থাৎ আমি এখানে 3টে পরপর সুবিধা পাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ সুবিধা পাচ্ছি। ফলে আমাকে এখানে 4 ইঞ্চি বানানোটাই বেশি বেটার। এই যে দূরত্বটা রেখেছি, এখান থেকে এটার দূরত্বটা রেখেছি, এটা 4 ইঞ্চি দূরত্ব রাখতে হবে, আরও দূরে রাখতে হতো এরকম। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গেল। এই যে একদম সামান্য একদম ক্লিয়ার। এবার আমি বলবো চ্যানেল সম্পর্কে। এই যে দেখছেন এখানে চ্যানেল আছে, এই চ্যানেলটা কিন্তু পাতলা চ্যানেল বা হালকা চ্যানেল। এখানে একটা চাকা আছে, চাকাটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে শুরু একটা চাকা আছে, ঠিক আছে। এই যে দেখছেন শুরু চাকা, এই চাকাটা এখানে ঢুকছে, এই যে শুরু জায়গাটাতে এখানে ঢুকবে। আর এটা এই যে দেখছেন এল হয়ে আছে, এটা এরকম হয়ে এতে, আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি, এদিক থেকে এই যে এইভাবে স্ক্রুপ হয়ে যাবে। এটা যেমন স্ক্রুপ আছে, এরকমভাবে স্ক্রুপ হয়ে গেল, বাস চাকাটা বার হয়ে থাকলো। এই দুটোতে চাকা যাবে, এটাতে চাকা যাবে। বিষয় হচ্ছে এখানে দেখেন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইখানে একটা চাকা যাচ্ছে, দেখেন ওই সাইডে আর কোনো জায়গা নাই, পাশে কিন্তু কোনো জায়গা নাই। জায়গা আছে, এই জায়গা নাই, এদিকটা হবে ভিতর সাইডে, ওয়ার্লড্রপের ভিতর সাইডে। আর এখানে একটা চাকার জায়গা দেখেন, এইখানে একটা এইটা চাকাটা যাচ্ছে, প্লাস দেখেন এই পাশটা অনেকটা জায়গা, এই পাশটায় অনেকটা জায়গা আছে। এটা হবে বাহির দিক, এটা হবে বাহির দিক। এই যে আমাদের বাহির দিকে আছে, এরকমভাবে রেখে চ্যানেলটা লাগাতে হবে। এখানে আরেকটা বিষয় যেটা, এই যে দেখছেন
এই যে এই চ্যানেলটা যে উঠে গেল, এটা হলো কভার। এই যে দেখছেন এই পাশে চাকার একটা গ্রুপ, ওই পাশে চাকার একটা গ্রুপ, মিডিলে দেখেন স্ক্রু, এটা স্ক্রুপ মারা জায়গা, এবং ওই স্ক্রুপটা ঢাকার জন্য এই পাতিটা, এই যে পাতিটা, এই যে এই যে এই যে এই পাতিটা, এই যে কেসিং যে পাইপ হয়, ইলেকট্রিক কেসিং পাইপের মতো, এই পাতিটা স্ক্রুপগুলোকে এভাবে ঢেকে দিল। মোটামুটি চ্যানেলের এখানকার কাজ হলো। এবার আমি বলবো উপরকার চ্যানেলটা কেমন হবে। এই যে দেখছেন এই চ্যানেলটা হলো পাতলা হালকা, এই যে কেসিং পাইপটা বার হয়ে যাচ্ছে, এটা হলো হালকা, এটা হলো কেসিং পাইপ স্ক্রুপের জন্য। এই জায়গাটাতে স্ক্রুপ হবে, এই যে কেসিং পাইপ, এই কেসিংয়ে স্ক্রুপ হয়ে গেল, স্ক্রুপ দিয়ে টাইট করে দেওয়ার পর এটা কেসিং পাইপ দিয়ে এটা ভরে দিলে এটা স্ক্রুপগুলো আটকে গেল, স্ক্রুপগুলো দেখা যাবে না, সেই জন্য সৌন্দর্যের জন্য। এই যে দেখছেন এখানে একটা চাকার লাইন, এখানে একটা চাকার লাইন, এই চাকার লাইনের পাশে কিন্তু কোনো জায়গা নাই, ওই পাশে কিন্তু জায়গা নাই, এই পাশে জায়গা আছে। এই স্ক্রুপের কিন্তু এই পাশে জায়গা আছে, তো এই পাশটা থাকবে বাহির দিকে, এই পাশটা থাকবে বাহির দিকে। আর এই যে দেখেন এখানে চাকার পাশে এদিকে জায়গা নাই, এটা থাকবে ভিতরের দিকে, ওয়ার্ডরোবের ভিতরের দিকে। যেমন আগে বললাম, আগেও বলেছি আবারও বললাম, এই যে এরকমভাবে থাকবে। ঠিক আছে, এটা গেল নিচের। উপরের চ্যানেলের কথা বলি এবার। এই যে দেখছেন এটা হলো উপরের চ্যানেল, দেখেন উপরের চ্যানেলটা অনেক বড়, উপরের চ্যানেলটা কিন্তু অনেকটা চওড়া, কারণ এর চাকাগুলো অন্য সিস্টেম, মোটা চাকা আছে। চাকাগুলো আপনাকে দেখাচ্ছি, এখানেই আছে। এই যে এই সিস্টেমের চাকা, একটা এই সিস্টেমের চাকা, একটা এই সিস্টেমের চাকা। ঠিক আছে, এই চাকাটা ব্যালেন্স কমানো বাড়ানো যাবে, এই চাকাটা সবসময় হবে এই পজিশনে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে এটাও চাকা এটাও চাকা, এই দুটো কিন্তু উপরের চাকা। উপরের চাকা, এই যে চাকাটা দেখছেন এইটা লাগবে, এটা লাগবে এই পজিশনে, এই ওয়ার্ডরোবের একদম সাইডে বা দেওয়ালের সাইডে এটা লাগবে। ঠিক আছে, এই যেটা দেখছেন চওড়াটা আমি রেখে দিলাম, ওটা লাগবে কোন সাইডে, দেওয়ালের সাইডে। এই চাকাটা লাগবে আপনার, এই যে চাকাটা দেখছেন এইটা লাগবে এই ওয়ার্ডরোবের মিডিল পয়েন্টে। এখানে আরেকটা পাল্লা হবে, যে ফাঁকা দেখছেন এখানে আরেকটা পাল্লা হবে, দুটো পাল্লা এখানে আটকে যাবে, একটা পাল্লার উপর চেপে যাবে, এরকমভাবে চেপে থাকবে। এটা প্রথম পাল্লা, এই পাল্লাটা হবে এর ওপরে এর ওপরে এই প্লাইটার উপরে এই পাল্লাটা এসে চাপবে এই গ্রুপে ঢোকার পর। তো এইটা হবে এই পজিশনে। দ্বিতীয় পাল্লার এই পাশের পাল্লাটা যেটা হবে সেটাও হবে এই পজিশনে, ওটারও হবে এই পজিশনে। এটা হওয়ার কারণ এই মুখে এখানে যে দুটো পাল্লার মিডিল একটা যে গ্যাপ থাকে, এখানে আরেকটা পাল্লা আসলে এই পজিশনে একটা গ্যাপ হবে। যেমন আমি দেখাই প্লাই দিয়ে, এই পাল্লাটা ধরে নিলাম, এই যে এই বরাবর আসলো, তাহলে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা কমানো বাড়ানোর জন্য এই চাকাটা ব্যবহার হয়। এটা কিন্তু আগাপিছু হবে, লাগানোর পরেও আগাপিছু হবে। এই যে লাগানো আছে, দেখাচ্ছি আমি লাগানোটা। এই যে দুটো পাতি দিয়ে আটকানো আছে, এই যে এরকমভাবে লাগিয়ে দিতে হবে। আবারও চাকার কথা বলি এখানে। এই যে দেখছেন এটাও চাকা, এই যে দেখছেন এটাও চাকা, এই চাকাটা কিন্তু মোটা আছে,
এটা ভিতর সাইডে চলে গেল, ভিতরে জায়গা পাওয়া যাচ্ছে। এই জায়গাটা কিন্তু হালকা চাকা, এটা দ্বিতীয় পাল্লার জন্য এখানে বসবে। এই যে চাকা বসে গেল, এই যে চাকাটা বসে গেল। অ্যাকচুয়ালি এরকমভাবে বসবে, এরকমভাবে প্লাইটা এখানে লাগবে, এই বডিতে প্লাইটা লেগে যাবে এখানে, আর এই এলের ওপর প্লাইটা বসে থাকবে, ঠিক আছে। দিয়ে এরকমভাবে যাওয়া আসা করবে। মাত্র এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 200 কি 250 মতো গ্যাপ থাকছে এখানে, এরকমভাবে যাওয়া আসা করবে। এখনই থাকছে 250, প্রায় লাগলে আরও বেশি হবে, এটাকে কমানো বাড়ানো যাবে, আগানো পিছনেও করা যাবে। এই মেশিনটাতে আগানো পিছনেও করা যাবে। এবার আমি আগানো পেছনের কথাটা বলি। আগানো পেছনটা এই যে এটা দেখছেন এখানে, এই যে নাটটা দেখছেন, এটাতে আগানো পেছনে হবে, মানে সামনে ভিতরে, এটাতে সামনে ভিতরে করা যাবে। আর এইটা দেখছেন এটা উপর নিচ, এটা যত করবেন, মানে এই প্যাঁচটা ঘোরাবেন ততই নিচে নামবে, যত এই স্ক্রুপটা যত উপরের দিকে উঠবে প্লাইটা তত নিচের দিকে নামবে। স্ক্রুপটা যত নিচের দিকে নামবে প্লাইটা তত উপরের দিকে উঠবে। এটা হলো উঠানো নামানো, এটা হলো পিছানো আগানো। এই হলো একটা বিষয়। এখানে আর একটা বিষয় বলি, এই যে একটা হলুদ লক দেখছেন, আমি এটা ফুল উঠিয়ে নিলাম, তারপরে এটা লুজ হয়ে যাবে, চাকাটা লুজ হয়ে যাবে, চাকাটাকে হাতে করে উঠিয়ে এটাকে লক করে দিতে হবে। এইটা এই সাইডে দিয়ে দিতে হবে, তাহলে আটকে থাকবে। জাস্ট এটা ফিটিংস লাগানোর সময় আটকে রাখার জন্য, লাগানোর পর এটা খুলে দিতে হবে, চাকাটা বসে যাবে, ঠিক আছে। কিন্তু প্রথমত এই স্ক্রুপটা পুরো লুজ করে দিতে হবে। আমি অন্য স্ক্রুপে দেখাচ্ছি, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখছেন এই স্ক্রুপটা দেখেন, স্ক্রুপটা যত আমি খুলে নেব চাকাটা ততই উপরের দিকে চলে আসবে, স্ক্রুপটা যত আমি টাইট দেবো চাকাটা তত নিচের দিকে যাবে, ঠিক আছে। নিচের দিকে স্ক্রুপটা আমি লুজ দিলাম, লুজ দেওয়ার পরেও কিন্তু এটা ঝুলবে, তখন ঝুলন্ত অবস্থায় থাকবে, লড়ে বেড়াবে, তখন হাতে করে এটাকে টাইট করে এইভাবে টাইট করে বসে দিয়ে এই যে হলুদটা দেখছেন এটাকে এইভাবে ক্লিপ করে দিতে হবে, ঠিক আছে। আমরা এখন বিশ্ব বাংলা গেটের কাছে কাজ করছি, একদম গা লাগা। তো বিষয় হলো এই যে দেখেন স্ক্রুপটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, একদম উঠিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু চাকাটা ফুল উঠেনি। ওকে এই যে স্প্রিং আছে, স্প্রিংয়ের কারণে ও কিন্তু ফুল উঠেনি। ওকে হাতে করে চেপে এইভাবে উঠিয়ে ধরে রেখে এই যে হলুদটা দেখছেন এটা হলো লকটা করে দিলাম। এবার কিন্তু থেকে গেল। এই লকটা হলো আমি যখন পাল্লাটা লাগাবো তখন আমার এটাকে ব্যবহার করতে হবে, এটা শর্ট করে দিতে হবে, তবে পাল্লাটা ওখানে ঢোকানো সম্ভব হবে। দুটো পাল্লায় লাগিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। দুটো চ্যানেল, উপরকার চ্যানেল নিচেকার চ্যানেল দুটোকেই আগেই লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আগেই লাগিয়ে নিয়ে স্ক্রু টাইট করে দিলেন, তারপর চাকাগুলোকে এরকমভাবে লক করে নিয়ে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এটা টেনে দিলেই লক খুলে গেল, এটা টেনে দিলাম লক খুলে গেল। এটাই লকের বিষয় গেল। আমি এখানে আর একটা বিষয় বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই যে একটা জিনিস দেখছেন এটা হলো হাইড্রোলিক। এই যে এখানে হাইড্রোলিক আছে, ঠিক আছে, এখানে এই যে টানছি এখানে আসছে, হাইড্রোলিকটা অনেক বেশ প্রেশার আছে, লেগে গেল, হাইড্রোলিকটা কিন্তু লেগে গেল। হাইড্রোলিকটা খুলবে কীভাবে, এখানে একটু ঠেলা লাগলেই হাইড্রোলিকটা তখন পুরো টেনে নেবে, কিন্তু প্রথমে একটু ঠেলা দিতে হবে। এই দেখেন একটু ঠেলা দিলাম, দেখেন হাইড্রোলিকটা চলে গেল। অর্থাৎ এটার কাজ হলো প্লাইটাকে টেনে নেওয়া, প্লাইটা যেয়ে ধাক্কা মারবে তখন বাকিটুকু প্লাইটাকে ও অটোমেটিক টেনে নেবে। এটাই হলো এই হাইড্রোলিকের কাজ। হাইড্রোলিক লাগাবেন কীভাবে, এই যে হাইড্রোলিকটা যাওয়া আসা করছে এখান থেকে আসছে, এখান থেকে আবার যাচ্ছে, ঠিক আছে। এই মাথাটা থাকবে মানে প্রায় সাইডের দিকে, দেওয়ালের দিকে, এই পজিশনে থাকবে, যেমন এটা মিডিল পজিশন,
আর ওই দিকে একটা দেওয়ালের সাইড, এদিকে একটা দেওয়ালের সাইড। এই দেওয়ালের সাইডে এই মুখটা থাকবে। তার মানে আপনারা বুঝতে পারছেন এটা লেগে গেল, এটা ঠেলা মারলেই টেনে নেবে, অর্থাৎ দরজাটাকে লাগিয়ে দেবে সম্পূর্ণ। এই যে এখানে লাগানো আছে দেখছেন, এই যে হাইড্রোলিকটা খোলা আছে এটা, আর এই হাইড্রোলিকটা দেখেন খোলা নাই, এই হাইড্রোলিকটা কিন্তু খোলা নাই। এখানে প্লাইটা এসে আঘাত করবে, এটা বাকিটুকু অটোমেটিক হাইড্রোলিক সিস্টেম টেনে নেবে। এই যে আমি একটু আঘাত দিলাম, ওই দেখেন চলে গেল, এই দেখেন হাইড্রোলিকটা দেখা যাচ্ছে শুরু হয়ে, ঠিক আছে। অর্থাৎ এই যে চলে যাচ্ছে, এটা দেওয়ালের সাইডে থাকবে। এটা হলো হাইড্রোলিকের কাজ। এবার হাইড্রোলিকটা লাগাবেন কোন জায়গায়, লাগানোর সিস্টেমটা বলে দিই। এই যে দেখছেন এলেঙ্কি, এই দেখেন ছোট্ট স্ক্রুপ আছে, এলেঙ্কি স্ক্রুপ। এটা এখানে এই মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর মোটামুটি 3 ইঞ্চি, মোটামুটি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম পজিশনে হাইড্রোলিক বার করে, দেখেন হাইড্রোলিক বার করার পর 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো জায়গা এখানে আছে। তো এই পজিশনে আর হাইড্রোলিকটা লাগিয়ে দিলে আপনার ওর থেকে কম থাকবে। লাগানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে, যাই হোক। এটা ঢুকিয়ে দেওয়ার পর এই হাইড্রোলিকটা এই চ্যানেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আমি দেখাই ভালোভাবে। এই যে দেখছেন, এই যে দুটো গ্রুপ দেখছেন, এই গ্রুপে ঢুকে যাবে। এই যে দুটো গ্রুপ দেখছেন, এই গ্রুপে ঢুকে যাবে, দিয়ে এটা এরকম হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে যেটা ওরকম আছে। আর এই দুটোতে চাকা ঢুকবে, ঠিক আছে। এটা গেল। এই যে এলেঙ্কিটা টাইট দিলে পারে ওটা টাইট হয়ে যাবে। এই যে দেখছেন এলেঙ্কির নাট, এলেঙ্কিটা আপনাদেরকে দেখাই, এখানেই কোথাও আছে। এই যে দেখছেন এলেঙ্কি, এটা এলেঙ্কি রেঞ্জ, এই রেঞ্জ দিয়ে এটা খুললেই এটা খুলবে, আর ওখানে টাইট দিলে ওখানে টাইট লেগে যাবে। এটা ভরে নেওয়ার পর যে পজিশনে আসবে সেখানে টাইট দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন এই দিকটা আছে টোটালে, এই যে দেখছেন মোটামুটি 3 ইঞ্চিতেই আছে ধরেন। এবার এটা 19-20 সেটা নিজেকে ঠিক করে নিতে হবে। এদিক থেকে 3 ইঞ্চি আছে, এই যে দেখছেন এটা 3 ইঞ্চি, বেশি নাই কিন্তু এটা 3 ইঞ্চি। এই জায়গাটা এখান থেকে 3 ইঞ্চি দূরে লাগানো আছে হাইড্রোলিক খোলার পর, ঠিক আছে। এই যে সাইডের মালটা দেখছেন, এটা এলেঙ্কিতে টাইট হবে। এলেঙ্কিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে একটা এলেঙ্কি বেশি বার হয়ে আছে, একটা এলেঙ্কি ছোটো বার হয়ে আছে। এখানে এটা লাগিয়ে দেওয়ার পর এই এলেঙ্কি দুটো দিয়ে এটা টাইট করে দিতে হবে। তো এরপর এখানে স্ক্রুপের জায়গা আছে, স্ক্রুপ দিয়ে টাইট করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের একটা সমস্যায় পড়ে আছি, সেটা দেখেন এইটা অনেকটা বার হয়ে আছে, এটা একদম লেভেল নাই, এই লেভেলে থাকা দরকার, কিন্তু এটা বার না করলে পারে হচ্ছে না, এটা সমস্যায় আছে, ঠিক আছে। এটা এখনও সমাধান আমরা করতে পারিনি। এই যে দেখছেন এই পরিমাণ জায়গা 2 সুত পরিমাণ জায়গা, এটা বার হয়ে থাকছে, তবে এটা সমান সমান থাকছে, ঠিক আছে। তো এই সমস্যাটা সমাধান আমরা করতে পারিনি, যাই হোক কোনো একটা সমস্যা হচ্ছে, যাই হোক বাকিগুলো আমি বলছি। এখানে আরেকটা চ্যানেল লাগানোর বিষয়, উপরকার চ্যানেলটা আপনি কীভাবে লাগাবেন দেখেন। এইখানে কিন্তু খাঁজি কাটা, এটা কিন্তু বাহির সাইড, এই খাঁজি কাটাটা কিন্তু বাহির সাইড আছে। খাঁজি কাটাটা, এই যে খাঁজি কাটা, এটা এই, আর উপরটা দেখেন লেভেল, উপর এই পজিশনটা কিন্তু লেভেল, আর নিচটা খাঁজি কাটা, এটা কিন্তু বাহির দিকে আমরা লাগিয়েছি, ঠিক আছে। আর ভিতর সাইডে যেটা লাগিয়েছি সেটা নিচের দিকটা দেখেন লেভেল, আর উপর দিকটা দেখেন খাঁজি কাটা, এটা আমরা করেছি ভিতর দিক। যেমন এখানে দেখাই সহজভাবে, এইভাবে এই যে চ্যানেলটা দেখছেন, এটা আছে তার উল্টো দিকে, এরকমভাবে, এই যে দেখছেন এই সাইডটা বাহির দিকে আমাদের বর্তমান আছে, আর এই একটা সাইড দেখতে পাচ্ছেন নিচের দিকে খাঁজি, উপর দিকটা স্ট্রেট,
নিচের দিকে খাঁজি, উপর দিকে স্ট্রেট। এইটা আমাদের লাগানো আছে এখন বর্তমান, এটা আমাদের লাগানো আছে। আর এই দিকটা দেখেন নিচ দিকটা লেভেল আছে, এই দিকটায় দেখেন নিচ দিকটা লেভেল আছে, আর উপর দিকটা খাঁজি কাটা, এটা আমাদের ভিতর দিক করা আছে। তবে এটা আমি পারফেক্ট বলছি না, এটা এইভাবে আমাদের ফিটিংস এখন করতে হবে। এটা আমরা সমাধান এখনও করতে পারিনি। এটা দু সুত বাইরে থাকছে কেন, এটা সমাধান এখনও করতে পারেনি। যাই হোক, বাকিগুলো বলছি। নিচের দিকটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে চ্যানেলটা, উপরকার চ্যানেলটা 2 সুত বাইরে থাকছে, এটা আমরা সমাধান করতে পারিনি, ভিতরে ঢোকালে সমস্যা হচ্ছে।